দুর্গাপুজোর আগে ফের রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। 15ই সেপ্টেম্বর ফোর্ট উইলিয়ামে সশস্ত্র বাহিনী আয়োজিত কম্বাইন্ড কমান্ডার কনফারেন্স 2025-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে আসছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। অনুষ্ঠানে থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান, 3 বাহিনীর প্রধান, প্রতিরক্ষা প্রতিমন্ত্রী এবং প্রতিরক্ষা সচিব। পুজোর আগে ফের রাজ্যে আসছেন তিনি, তবে এবার রাজনৈতিক কর্মসূচিতে নয়, যদিও এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিতে ছাড়েনি তৃণমূল। প্রধানমন্ত্রী প্রতিরক্ষা সংক্রান্ত যে মিটিংয়ে আসছেন বলে শোনা যাচ্ছে, সে বিষয়ে কোনো মন্তব্য করব না। হোটেলেই তো নানা বাহানা করে ডেলি প্যাসেঞ্জারে এদের বেড়ে যায়, আর এতবার যাতায়াত করছেন, খালি হাতে আসেন কেন? বাংলার বকেয়া 1,95,000 কোটি টাকা, সেগুলো আগে নিয়ে আসুন না। পাওয়া তো যাবে প্রচুর, এখানে তো প্রধানমন্ত্রী কার্পেট বম্বিং করবেন, চিন্তার কোনো কারণ নেই। এখনো নির্বাচন অনেক বাকি, তার মধ্যেই বেশ কয়েকটা প্রধানমন্ত্রীর সভা হয়ে গিয়েছে, আরও প্রধানমন্ত্রীর সভা লাগাতার পশ্চিমবাংলার মাটিতে হবে। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর রাজ্য সফর নিয়ে তরজার পারদ ফের সপ্তমে। সন্দীপ সরকার, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনের ক্ষেত্রে পরিচয় নথি হিসাবে আধার কার্ড গ্রহণ করতেই হবে। নতুন ভোটারের নাম নথিভুক্ত করতে 12তম নথি হিসাবে গ্রহণ করতেই হবে আধার কার্ড। সোমবার বিহারে এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সোমবার সুপ্রিম কোর্টের সওয়াল জবাবে বিহারের বিরোধী দলগুলির তরফে আইনজীবী কপিল সিব্বল বলেন, পরিচয়পত্র হিসাবে আধার বৈধ নাকি বৈধ নয়, নির্বাচন কমিশন যা করছে তা ভীষণই ভুল। সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হচ্ছে না। তখন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ বলে, আমরা বুঝতে পারছি না প্রতিটা শুনানিতে আপনারা কেন আধারের ওপর এত জোর দিচ্ছেন। আপনারা কি এটাকেই নাগরিকত্বের প্রমাণ বলছেন? উত্তরে আইনজীবী কপিল সিব্বল বলেন, না, আমরা তা বলছি না, কিন্তু আদালতই নির্দেশ দিয়েছিল যে পরিচয়ের প্রমাণ হিসেবে আধার কার্ডও গ্রহণ করা উচিত। বিএলওরা এটা গ্রহণ করছে না, তাদের কাছে মৌখিক নির্দেশ রয়েছে। সুপ্রিম কোর্টকে বলতে হলো, এটাই তো বিস্ময়কর। ভারতবর্ষের সরকার কোটি কোটি টাকা খরচা করে আধার কার্ড দিচ্ছে সবাইকে, মরতে গেলেও আধার কার্ড লাগছে আজকাল। তাহলে সেই আধার কার্ডকে তুমি ভোটার লিস্টে নাম তোলার জন্য ব্যবহার করবে না? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে अधिकांश गरीब मानुष के वोटर लिस्ट के बाद दिए दाओ। आज जो सबसे बड़ी बात हुई है कि माननीय सुप्रीम कोर्ट ने एडमिट किया है कि आधार सिटीजनशिप का प्रूफ नहीं है, आधार सिंपल आइडेंटिटी का प्रूफ है। और दूसरा, माननीय सुप्रीम कोर्ट ने यह भी एडमिट किया है कि इलेक्शन कमीशन इलेक्टोरल रोल बनाने के पोजीशन में ये भी चेक कर सकता है कि कौन व्यक्ति सिटीजन है कि नहीं है, क्योंकि इलेक्शन कमीशन का मैंडेट है कि केवल भारत के जो सिटीजन है वो उनका नाम ही इलेक्टोरल रोल में होना चाहिए। जो व्यक्ति भारत का सिटीजन नहीं है वो किसी भी कीमत पे वोटिंग का उसको अधिकार नहीं मिलना चाहिए। সোমবার সুপ্রিম কোর্টে বিরোধী দলগুলির আইনজীবী বলেন, নির্বাচন কমিশন আধার গ্রহণকারী আধিকারিকদের কারণ দর্শানো নোটিশ জারি করেছে। বিচারপতিরা তখন বলেন, নোটিশটি দেখান। নোটিশটি পড়ে শোনান আইনজীবী কপিল সিব্বল। তখন নির্বাচন কমিশনের আইনজীবীকে বিচারপতিরা বলেন, আপনি বলুন পরিস্থিতি কি? উত্তরে তিনি বলেন, আমরা সুপ্রিম কোর্টের নির্দেশ ব্যাপকভাবে প্রচার করেছি, সাধারণ মানুষ অনলাইনে আধারের কপিও আপলোড করছে। তখন বিচারপতিরা বলেন, আপনাদের নোটিশেই তো বলা হয়েছে 11টি নথি ছাড়া অন্য কোনো নথি নেওয়া যাবে না। তখন নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, আমাকে খুঁজে বের করতে হবে, অন্য পক্ষের দেওয়া নোটিশের কপি আমার কাছে নেই। এরপর কপিল সিব্বল বলেন, আমাদের আর্জি 11টি নথির সঙ্গে আধারকেও দ্বাদশ নথি হিসেবে ঘোষণা করা হোক। বিচারপতি বলেন, আধার নাগরিকত্বের প্রমাণ নয়, কিন্তু জনপ্রতিনিধিত্ব আইনের অধীনে এটি পরিচয়ের প্রমাণ হিসেবে বিবেচিত হয়েছে। আধারকে পরিচয়ের প্রমাণ হিসেবে গ্রহণ করা উচিত। আইনজীবী সিব্বল আর্জি জানান, আধারকে দ্বাদশ নথি হিসেবে ঘোষণা করা হোক। এর বিরোধিতা করেন নির্বাচন কমিশনের আইনজীবী। তিনি বলেন, একেবারেই নয়। খসড়া তালিকার 99.6% মানুষ নথি জমা দিয়েছেন, তাই এটা নথির অভাবের ঘটনা নয়। এই প্রক্রিয়ায় অবৈধ অনুপ্রবেশকারীরা লাভবান হবে। কিন্তু বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ বলে, আধারকে দ্বাদশ নথি হিসেবে রাখা উচিত। নির্বাচন কমিশন জমা দেওয়া আধারের বৈধতা পরীক্ষা করতে পারে। লোকের পরিচয় নিয়ে ছেলেখেলা করছে এরা, বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। আধার তা তোমরা করালে কেন? তা আজকে সুপ্রিম কোর্ট তো বলছেন যে আধারকে পরিচয় পত্রের মাপকাঠি হিসেবে ধরতে হবে, 12 নম্বর ডকুমেন্ট হিসেবে আধার থাকবে। এটা হওয়া উচিত। সুপ্রিম কোর্টের অবজারভেশন, সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই পরিষ্কারভাবে ইলেকশন কমিশনের আদেশকে মেনে ইলেকশন কমিশনের যে পিটিশন তাকে মেনে নিয়ে তারা বলেই দিয়েছে আধার কার্ডকে মান্যতা দেওয়ার কোনো প্রশ্ন নেই। কিন্তু আধার কার্ডকে একটা
ভিত্তি প্রমাণ হিসাবে ধরা যেতে পারে। 15ই সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।